আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমার কিছু পার্সোনাল কথাবার্তার জন্য। সেটা হচ্ছে যে পার্সোনাল বলবো এই কারণে যে আমি আসলে কয়েকদিন আগে কয়েকজনকে মোট ১৫-২০ জনকে আরকি ২০ জনকে আমি অটোমেশন এবং হচ্ছে শিখিয়েছিলাম ক্যামেরা কনটেন্ট। ৫ জনকে শিখিয়েছিলাম অটোমেশন এবং ক্যামেরা কনটেন্ট আর ১৫ জনকে শিখিয়েছিলাম হচ্ছে অটোমেশন। তো তাদের কি রেজাল্ট, হ্যাঁ? সেই রেজাল্টটার এবং আমার পার্সোনাল ওপিনিয়ন কি আসলে আমি যে শিখালাম তাদের বর্তমান কাজ কি অবস্থা, কোনো উপকার হলো কিনা বা তারা আসলে অ্যাকচুয়াল কিছু করতে পারলো কিনা সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। মোটামুটি আজকে ২ থেকে ৩ মাস, মানে ২ থেকে ৩ মাস বলার কারণ হচ্ছে কেউ আসলে প্রথম ৩ মাস ধরেই করতেছে, কেউ ২ মাস হচ্ছে, ২ মাসের মতো আরকি। তো একটা কাজের আসলে শেখানোর পরে সেই কাজটার রেজাল্ট আসতে কিন্তু অনেক সময় লাগে। দেখা যাচ্ছে ২-৩ বছর ৫ বছরও সময় লেগে যেতে পারে একটা ভালো ফিডব্যাক আসতে। কিন্তু কিছু না কিছু তো আসলে রেজাল্ট তো আসা প্রয়োজন, যেটা আসলে দেখলে বুঝতে পারবো যে না তাদেরকে দিয়ে কাজ হবে বা আমি কিছু কাজ করলে সেই কাজটা আসলে তাদের কাছে ইফেক্টিভ হচ্ছে, এটা তো বোঝা যায়। তো ব্যাপার হচ্ছে যে আমি যে জিনিসটা শিখিয়েছিলাম তাদেরকে সেটা হচ্ছে সম্পূর্ণটাই আমার নিজের প্র্যাকটিক্যাল কাজ এবং আমি যে কাজটা করি সেটাই তাদেরকে শিখিয়েছিলাম। এটার একটা উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যগুলো নিয়ে হয়তোবা আমি পরবর্তী স্টেপে আস্তে আস্তে আলোচনা করব। কিন্তু তার আগে আলোচনা করব যে এই যে শিখালাম বা তাদেরকে যে আমি আরপিএম দেখিয়েছিলাম আমার কন্টেন্টের, বা যারা আসলে কন্টেন্ট ক্রিয়েশন বোঝেন সেই ধরনের আরপিএম তারা পেয়েছে কিনা বা তারা কাজ করছে কিনা বা তাদের কি কন্ডিশন সেটা আমি বলবো। এবং এই ভিডিওটা আমি জানি যারা এখানে আমাদের ট্রেনিং করেছেন তারাও এখানে ভিডিওটি দেখবেন এবং তাদের উদ্দেশ্যেই মূলত মেইনলি ভিডিওটা বানানো। কারণ আমি একটা উদ্দেশ্য নিয়ে করেছিলাম যে আমি যে কাজটা জানি পারফেক্টলি, সেই কাজটা যদি আমি পারফেক্টলি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু শিখাই, আশা করি ১০০-তে ১০০% মানুষ সফল হবে। কিন্তু আমার কাছে যে ২০ জনের মতো হচ্ছে কাজ শিখেছে, তাদের মধ্যে এই বিগত ৩ মাসে মোটামুটি যেটা ১৫ জনের ব্যাচ, সেখানে ৪ থেকে ৫ জন সফল হয়েছে। সফল বলবো, সফলতা আসলে সংজ্ঞায়িত করা যায় এভাবে না যে শুধু টাকা ইনকাম করছে এই কারণে না। মানে কাজ করে তারা চ্যালেঞ্জ গ্রো করছে, পাশাপাশি নিজেরা একটা সিস্টেমে আসছে, এরকম ৪ থেকে ৫ জন। আর ২-৩ জন হচ্ছে পাইপলাইনে আছে। বাকি এই যে আরও ৭-৮ জন মানুষ, এগুলা হচ্ছে একেবারে ইনঅ্যাক্টিভ। মানে ইনঅ্যাক্টিভ কেমন? আমি তো আসলে আমার কাছে কয়েক হাজার মানুষ বলেছিল কাজ শিখবো, কাজ করব, বা তাদের আমি ইন্টারভিউ নিয়েছিলাম। যখন ইন্টারভিউ নিয়েছিলাম সবাইকে কিন্তু এই কথা বলেছিলাম যে ভাই আপনার যদি এখানে মানে আমি এভাবে বাছাই করে নেওয়া এতজন মানুষের মধ্যে থেকে যে এরকম যে আপনাকে শুধু কাজ শেখানো হবে এরকম বিষয় না, এখানে মেইনলি একটা কমিউনিটি বিল্ড আপ করা হবে। যে কমিউনিটির কাজ হবে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা, আমাদের সব বিভিন্ন রকমের আপডেট আসবে সেগুলো নিয়ে কথা বলা, আমরা কে কী কাজ করছি সেটাকে একজন আরেকজনকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। কিন্তু মানে আমাদের এই গ্রুপের মধ্যে ওই যে ৫-৭ জন একেবারে ইনঅ্যাক্টিভ। আমি আসলে এটা কখনো কল্পনা করিনি যে মানুষকে একেবারে ঢেলে দেওয়ার পরেও মানুষ ইনঅ্যাক্টিভ থাকবে। এই জিনিসটা আসলে কখনো আমি কল্পনা করিনি। তো এখান থেকে আমি একটু ডিমোটিভেট। মানে কারণ এত কষ্ট করে নিজের জিনিসটাকে স্যাক্রিফাইস করে দেওয়া, এটা কিন্তু আসলে যেন তেন মানুষ করবে না। হয়তোবা আপনারা ভাবতে পারেন কেন বলতেছেন? কারণ একজন মানুষ আমার কাছ থেকে একটা কোর্স, আমি কোর্সের ফি কিন্তু আপনাদেরকে বলছিলাম না এবং কোনো ভিডিওতে বলা হয়নি। আমি একটা কোর্স তাদের কাছে বিক্রি করছি আরকি। এটা বলবো যে বিক্রি করছি সোজা বাংলা কথায় ৳৫,০০০ য়। ঠিক আছে? সেই কোর্সটা সে মানে এক কথায় $৫০ দিয়ে আমার কাছ থেকে কিনছে। মনে করলাম এটা। যদিও বা আমার ওই $৫০ এর কোনো প্রয়োজনীয়তা ছিল না। আমি এটা নিছিলাম কারণ হচ্ছে তার যেন হচ্ছে এই হয় কি বলে? উম অ এটার প্রতি একটা আগ্রহ থাকে। সেই টাকাটা তোলার প্রতি আগ্রহ থাকে। হ্যাঁ, আপনি অনলাইনে বা বিভিন্ন জায়গায় ৳২০০, ৳১০০ য় কোর্সের বুস্ট, প্রমোশন দেখবেন যে অভাব নাই কোর্সের। কিন্তু সেগুলোর কোনো ইফেক্টিভিটি নাই। আমি চেষ্টা করছিলাম যে একটা ইফেক্টিভ কিছু দিয়ে মানুষকে একটা অন্য কাজে করার জন্য। তো এই যে ৳৫,০০০ সে আমার পেছনে ইনভেস্ট করছে, আমাকে কাজ শেখার জন্য ইনভেস্ট করছে। সেই ৳৫,০০০ র রেজাল্টটা কি? আপনারা এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। যে স্ক্রিনশটটা একজন আমাদের এখানকার কোর্স গ্রহীতার, যে আসলে ১ম মাসেই সে একটা মনিটাইজ চ্যানেলকে কনভার্ট করে কাজ করছিল। কি ১ম মাসেই $১০০ এর উপরে পেমেন্ট পাইছে। সেই কারণে তার হচ্ছে অলরেডি অ্যাডসেন্স এ চলে আসছে। পাশাপাশি তার চ্যানেলে পাইপলাইনে $৩০০ থেকে $৫০০ এর মতো এখন অলরেডি আছে আরকি। পরবর্তী মাসে ডে বাই ডে সে যত চ্যানেলের সংখ্যা বাড়াবে, সে যত কাজ করবে, তার এই আর্নিংটা বাড়তে ম্যাক্সিমাইজ হতে থাকবে। এবং এটা এখান থেকে $১,০০,০০০ ইনকাম করা কোনো বিষয় না। কিন্তু এই যে সে যে $১০০ সে পেমেন্টটা পাইছে, সেটা কিন্তু সে যে আমার কাছে $৫০ ইনভেস্ট করছে, সে কিন্তু অলরেডি তার পেমেন্টের ডাবল পেয়ে গেছে। এটা এটা বললাম। এখন বাকি যে ৪-৫ জনের কথা বললাম, তারাও যারা এই ধরনের কাজ করছে বা প্রসেসিংয়ে গেছে, তারাও মোটামুটি কেউ $২০০, কেউ $৩০০, কেউ $১০০ পেমেন্ট অলরেডি পেয়ে গেছে। আবার কেউ বা হচ্ছে পাইপলাইনে আছে। মানে পাইপলাইন বলতে গেলে কি, এ মাসে হয়তো ইনকাম হইছে, এখনো সামনের মাসে অ্যাডসেন্সের ডলার যোগ হয়নি। তো এই যে
আমি যখন তাদেরকে কাজ শিখাইছি বা কাজ করছি, আমি বারবার করে বলছি যে আমি আপনাদের কাছে এই টাকার জন্য কাজ করতেছি না বা আপনাদের কাজ শেখাচ্ছি না, আমার অন্য একটা উদ্দেশ্য আছে। আমি টাকাটা নেওয়ার উদ্দেশ্যের জন্য আপনি হচ্ছে এই কাজটার প্রতি গুরুত্ব দেন। হ্যাঁ, এবং এরকমও হয়েছে যে আমার প্রথম ব্যাচে যে 5 জন ছিল, পরবর্তী ব্যাচে যখন আমি 5 জন নিছি, আমি এটা করছি কি যে দেখলাম যে তাদের মধ্যে থেকে 2-1 জন অ্যাক্টিভ, তো বাকি কেউ অ্যাক্টিভ না। তো অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, তাদের গুরুত্ব বাড়ানোর জন্য এরকম হয়েছে যে 5,000 টাকার কোর্সটাকে আমি 10,000 টাকায় বিক্রি করছি, আমি স্বীকার করতেছি বিক্রি করছি। কারণ কি? কারণ আমি ওখানে আরও মানে অ্যাক্টিভ লোক চাচ্ছিলাম। আমি চাচ্ছিলাম না এরকম হযবরল লোক যারা হচ্ছে অলরেডি কোর্স কিনে কিনে বিভিন্ন জায়গায় মানে ঠকে ঠকে অভ্যস্ত, এই 2-5 হাজার টাকা আচ্ছা লস যাবে যাক, এরকম মানে যারা মন মানুষের তারা বাদ যাক, তাদেরকে আমার দরকার নেই। আমি ফিল্টারিং করে নিয়েছিলাম। সেই 10,000 টাকার যে কোর্সে যে 5-10 জন আর কি ইনরোল করছিল, তাদের কাছে বলি, তাদের রেসপন্সের ভিতরে দেখা যাচ্ছে সেখানে যদি 5 জন ইনরোল করে, 4 জন কিন্তু অ্যাক্টিভ আছে। কিন্তু এই অ্যাক্টিভনেসের মধ্যেও 2-1 জন দেখা যাচ্ছে আবার হচ্ছে একটু ঢিলঢাল। তো এই জায়গা থেকে আমি আসলে একটু দ্বিধাহীন, মানে এই জায়গায় আমি একটু দ্বিধাগ্রস্ত যে আসলে আমি কি আসলে সঠিক রাস্তায় আছি না সঠিক ট্র্যাকে নাই। আপনারা আমাকে একটু কমেন্ট করবেন যে আমি যে কাজটা শিখাইতে চাচ্ছিলাম এটাকে আমি ফ্রি করে দেবো? ফ্রি করলে তো আরোই মূল্য থাকবে না। যদিও বা আপনাদেরকে আমি আমার লক্ষ লক্ষ ডলার স্ক্রিনশট দেখাইছি, কিন্তু আমি এই যে লক্ষ লক্ষ ডলার চাচ্ছিলাম সবাই যেন ইনকাম করতে পারে আর কি, এটাই চাচ্ছিলাম। তো এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্যটা হচ্ছে যে এরকম আমি একটা ক্রিয়েটিভ স্কুল তৈরি করব এবং সেই স্কুলের একটা বেসমেন্ট, ওইটার একটা মনস্টার গ্রুপ থাকবে ওই স্কুলটাকে ব্যাকআপ দেওয়ার জন্য। আর এখানে যে লোকগুলো আছে পাবলিক, তাদেরকে আমি আমার একটা মনস্টার টিম তৈরি করবো। মনস্টার মানে কি? আপনারা মনে করতে পারেন যে আমি এটা সবাইকে কোড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করি, মানে খারাপ উদ্দেশ্য না। মানে ওই যে একটা ছবি আছে না কি, রকি ভাই কি কেজিএফ বলে না, যে গ্যাং নিয়ে চলে সে হচ্ছে গ্যাংস্টার, আর যে সিঙ্গেল একা আসে সে হচ্ছে মনস্টার। তো আমার এখানে যে 10 জন থাকবে, এই 10 জন এক একটা মনস্টার আর কি। তো এরা এত টাকা ইনকাম করবে বা এতটা সফল সাকসেসফুল পারসন হবে বা এতটা হচ্ছে ইফেক্টিভ মানুষ থাকে। আমরা শুধু যে এই অটোমেশন শেখাচ্ছি এরকম বিষয়টা না। যখন আমরা গ্রুপে চলে আসতেছি, আমরা গ্রুপের মধ্যে যে আমাদের ইকোসিস্টেম আছে, এরকম আপনারা যারা গ্রুপে আছেন তারা কমেন্ট করে দেখবেন, আমরা সব বিষয় নিয়ে আলোচনা করতেছি, বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করতেছি, বিভিন্ন হাই আরপিএম কন্টেন্ট, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সবসময় আলোচনার মধ্যে থাকার চেষ্টা করতেছি। তো এখানে এই মনস্টারদের কাজটা কী হবে? আমি কেন এই মনস্টারদেরকে প্রয়োজন আমার? আমি যে ক্রিয়েটিভ স্কুলটা তৈরি করব, এখানে কিন্তু আমি গতানুগতিক এবিসিডি পড়ালেখার জন্য এখানে নিয়ে আসবো না। এখানে হচ্ছে সব স্টুডেন্ট যারা থাকবে তারা হচ্ছে তাদের যে ক্রিয়েটিভিটি সেটাকে তারা প্রকাশ করবে। এখন ব্যাপার হচ্ছে যে তাদের যে ক্রিয়েটিভিটি প্রকাশ করবে, সে কথার কথা কেউ একজন চিন্তাভাবনা করতেছে যে আমি রকেট সায়েন্স সম্পর্কে শিখবো বা রকেট সায়েন্স সম্পর্কে ইমপ্রুভমেন্ট করবো নিজেকে। তো তার জন্য তো একটা ফান্ডিংয়ের প্রয়োজন পড়বে, তাই না? তো এই ফান্ডিংটা কোথায় থেকে আসবে? ফান্ডিংটা আসবে হচ্ছে স্কুলের ফান্ড থেকে। অ্যান্ড স্কুলের ফান্ড কোথায় থেকে আসবে? স্কুলের ফান্ড আসবে হচ্ছে স্কুলের, আমি ওই স্কুলেও সেম ভাবছিলাম যে হচ্ছে স্কুলে আমি কোনো প্রকার হচ্ছে স্যালারি ট্যালারি রাখবো না, যারা আসবে মানে কোনো প্রকার পে করা লাগবে না স্টুডেন্টদেরকে, স্টুডেন্টরা হচ্ছে নিজেরা এসে এখানে ভর্তি হবে, একদম ফ্রি সব কিছু, চ্যারিটির মতো। তো পরে দেখলাম ওই চ্যারিটিতেও আমার কাছে মনে হলো যে এখান থেকে যে শিক্ষাটা অর্জন করলাম, এই চ্যারিটিতেও সম্ভব না। চ্যারিটি দিলে কি হবে? মানুষজন এটাকে কোনো গুরুত্ব দিবে না। তো ওইখানে যে স্টুডেন্ট থাকবে, স্টুডেন্টদেরকেও হচ্ছে এখানে স্যালারি পে করতে হবে, মানে প্রত্যেক মাসে যারা স্টুডেন্ট তাদের যে টিচার থাকবে তাদেরকে হচ্ছে টাকা দেওয়া লাগবে, বেতন দেওয়া লাগবে, এক কথা সোজা বাংলা কথায়। তো এই যে বেতনটা দিবে, স্টুডেন্টরা কি বাপের ঘর থেকে নিয়ে এসে দিবে বা কোনো ইয়া থেকে দিবে? আমার এখানে বাপের ঘর থেকে যদি কেউ স্যালারি নিয়ে এসে দেয় তার অ্যালাউই নাই। এবং এই স্কুলের আমি বলছি যে এসএসসি পাস সর্বনিম্ন চিন্তাভাবনা আছে, পাস না তো এসএসসি ফেল আর কি, ইন্টারমিডিয়েট ফেল, অনার্স ফেল, এরকম স্টুডেন্টদেরকে আমরা এখানে গ্রহণ করব। পাশাপাশি অন্যান্য স্টুডেন্টকে, এটা হচ্ছে ভাইবার পুরো সম্পূর্ণ হচ্ছে একেবারেই পুরা আপনি যে ফেল করবেন আর আপনি চলে আসবেন এরকম বিষয় না। আপনি আমার এখানে হচ্ছে চিন্তাভাবনা এরকম যে যারা হচ্ছে আমার কাছে মনে হবে তাদের কাছ থেকে, যারা আমি আমাদের ইন্টারভিউ টিম থাকবে, ইন্টারভিউ টিম দেওয়ার পরে যখন মনে হবে যে আপনার মধ্যে ক্রিয়েটিভ কিছু আছে, আপনার ওই সাধারণ পড়ালেখার পিছনে দৌড়ানোর ইচ্ছা নাই, বা আপনি হচ্ছেন সাধারণ সার্টিফিকেটের আপনার কোনো নেশা নাই, লোভ নাই, তখন আপনি হচ্ছে এইখানে এনরোল করতে পারেন। সেটা আরও পরবর্তী স্টেপ নিয়ে আমরা পরবর্তী এক বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তো এই যে আমার মনস্টার টিম, এই মনস্টার টিমের কাজটা কী হবে? একটা স্টুডেন্টকে সর্বনিম্ন যে তার যে বেতনটা দেওয়া লাগবে স্কুলের, এই স্কুলের বেতনটা তাকে নিজেকে ইনকাম করে এই স্কুলকে পে করতে হবে। এর ফলে কি হবে? তার একটা চাহিদা থাকবে কাজ শেখার পেছনে, পাশাপাশি হচ্ছে সে কাজ করতে করতে কিছু একটা শিখবে, মানে ইনকাম করতে করতে কিছু একটা শিখবে। পাশাপাশি হচ্ছে সে তার যে স্যালারিটা পে করতেছে, এই স্যালারি পে করার পাশাপাশি তার যে যে যেটা নিয়ে রিসার্চ করতে চায় সেখানে রিসার্চ ফান্ডেও সে জমা দিবে কিছু টাকা, সেটা একটা সিস্টেমিক ওয়েতে, এবং সে নিজে ইনকাম করে নিজের অর্থ বিল্ড করবে।
এই একটা প্রসেস আমি পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আমার যে প্রসেসিং, আমার যে প্ল্যানিং সেটা আপনাদেরকে শেয়ার করবো আস্তে আস্তে। তো এই মনস্টার টিমের কাজটা কী হবে, এই যে একজন মানে আমি চিন্তাভাবনা করছি একটা স্টুডেন্টের বর্তমান বাজারে যদি চিন্তাভাবনা করি, আমার স্কুলে জয়েন করতে হলে বা তাকে যদি টিকে থাকতে হয় স্কুলে, তাহলে সর্বনিম্ন তাকে 5 থেকে 10,000 টাকা স্যালারি দেওয়া লাগবে স্কুলকে আর কি, স্কুলকে দেওয়া লাগবে, মানে স্যারদেরকে সে স্যালারি দিবে আর কি অ্যাকচুয়াল। হ্যাঁ, তো এই যে 5 থেকে 10,000 টাকা এটা সে কীভাবে দিবে, যদি প্রথমে কোনো মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে তাকে ভর্তি করে দেয়, তাহলে তার বাবার টাকায় সর্বোচ্চ 6 মাস সে স্কুলে থাকতে পারবে, মানে 6 মাস তার বাবা মা এখানে তাকে পে করে দিতে পারবে। কিন্তু এই 6 মাসের মধ্যে তাকে কোনো না কোনো একটা কাজ খুঁজে নিতে হবে তার ইচ্ছা মতো, এবং কাজটা হচ্ছে পার্ট টাইম জবের মতো। দেখা যাচ্ছে 4 ঘন্টা 5 ঘন্টা বা 6 ঘন্টা সে কাজ করবে এবং সেই কাজের টাকা দিয়েই পড়ালেখা করবে। অ্যাজ ইউজুয়াল আপনারা যদি স্বাভাবিকভাবে চিন্তা করেন, একজন ছেলে যদি বিদেশে যায়, সে বিদেশে যেয়ে দেখবেন যে কফি শপে বিভিন্ন জায়গায় বারেটারে কাজ টাজ করে সে হচ্ছে তার স্যালারি দিতেছে, স্কুলের টিউশন ফি দিতেছে, সব কিছু মিলাই সে কাজ করতেছে মোটামুটি এক্সাক্ট লাইক ওরকমই। কিন্তু আসলে এটা করার উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে যে সে ওই কাজের মাধ্যমে তার নিজেকে বুঝতে পারতেছে, টাকার গুরুত্বটা বুঝতে পারতেছে, সে মানে কিছু একটা শিখতেছে কাজের পাশাপাশি, নিজের ইগোটাকে ফেলাই দিতেছে, মানে যে কোনো কাজই করা যায় এটা বোঝার চিন্তা ভাবনা করতেছে। পাশাপাশি আমি যে মনস্টার টিম তৈরি করবো, এটার উদ্দেশ্য হচ্ছে যে মনস্টার টিম অলরেডি হচ্ছে ভালো কাজের সাথে জড়িত, ভালো কাজ জানে এবং ফিউচারিস্টিক কাজ জানে। সো সেক্ষেত্রে ওইখানে যেটা হবে সেটা হচ্ছে তাদের নিজেদেরও হচ্ছে পার্ট টাইম জব বা জব করানোর মতো লোককে প্রয়োজন পড়বে। তো যখন এই জব করানোর মতো লোক প্রয়োজন পড়বে বা আমার নিজের প্রয়োজন পড়ে, আমি যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় সেটা ভুগি, সেটা হচ্ছে যে সৎ ছেলে পাই না, সৎ ছেলে পাইলে কর্মঠ ছেলে পাই না, কর্মঠ ছেলে পাইলে হচ্ছে নিয়মিত কাজ করে দিবে বা কাজ বুঝাই দিবে বা পাইরেসি হবে না, কাজটা নষ্ট হয়ে যাবে না, কাজটা হচ্ছে বিভিন্ন জনের কাছে মাখায় বেড়াবে না, এরকম হচ্ছে মানে ছেলে পাই না। তো এই একটা যে প্রবলেম, এই প্রবলেমটা যেন আমাদের ওই মনস্টার টিমের লোকজনদের না হয়, এর জন্য আসলে এই যে ছেলেগুলো যারা হচ্ছে আমাদের স্কুলের স্টুডেন্ট হবে, তাদের মধ্যে কিছু সংখ্যক যাদের ওই কাজ করতে ভালো লাগবে আর কি শিখতে, তারা তাদের এই ফার্মগুলোতে কাজ করবে, পার্ট টাইম হিসাবে ভার্চুয়ালি কাজ করবে। এবং যেটা হবে, তারা ওখান থেকে যে স্যালারি পাবে সেটা তাদের একটা সিস্টেম থাকবে, সেই সিস্টেমে তারা সিস্টেমিক ওয়েতে তারা হচ্ছে স্যালারি থেকে শুরু করে অন্যান্য জিনিস দিবে। এটাতে সুবিধা হবে, তারা অলরেডি একটা ফিউচারিস্টিক কাজ জেনে যাচ্ছে, পাশাপাশি হচ্ছে আমাদের যারা টিম মেম্বার থাকবে, মনস্টার টিম মেম্বার, তারাও হচ্ছে এখান থেকে ভালো একটা ব্যাকআপ পাচ্ছে, উল্টা করে ঘুরে লোকাল এলাকায় বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে মানে কাজ করার মতো ছেলে খুঁজে পাওয়ার জন্য এত ঝামেলা করা লাগবে না তাদের। হ্যাঁ, তো এটা হলো এক বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে ছেলেটা দেখা যাচ্ছে সে কথার কথা অলরেডি সে কোডিং সম্পর্কে জেনে গেছে, এআই সম্পর্কে জেনে গেছে, কাজ করতে করতে অলরেডি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে জেনে গেছে, মার্কেটিং সম্পর্কে জেনে গেছে, ফিউচারিস্টিক মার্কেটিং, ব্র্যান্ড বিল্ডআপমেন্ট সম্পর্কে শিখে গেছে। হ্যাঁ, তো অলরেডি কাজ করতে করতে শিখে গেছে। সে যখন সে কথার কথা একটা, আমি এখন ধানের জমির পাশে বসে আছি, সে দেখা যাচ্ছে একটা কৃষির প্রতি আগ্রহ, সে একটা ধানই আবিষ্কার করে ফেলছে, এমন একটা ধান যে ধানটা দেখা যাচ্ছে 1 মাসেই ফলন হয়ে যাচ্ছে, বা এমন একটা বিষয় যে সে এমন একটা ধান আবিষ্কার করছে যে ধানের হচ্ছে মানে উচ্চ ফলনশীল বা অনেক ভালো একটা কিছু। কিন্তু আমরা দেখবো যে অনেক আবিষ্কারই হয়, কিন্তু মার্কেটিংয়ের অভাবে বা অন্যান্য বিভিন্ন কারণে এই জিনিসগুলোকে কিন্তু মানুষ ইউটিলাইজ করতে পারে না। তো অলরেডি দেখা যাচ্ছে তার একটা ওই সেক্টর থেকে, যে মনস্টার টিমের কাছ থেকে অলরেডি ভালো কাজ তো সে শিখে রাখছে, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরক, মানে কি যেন একটা কথা আছে না, তো ওইরকম বিষয়। তো সৎসঙ্গে অলরেডি সে ভালো কিছু জানে, তো তখন কি হবে, এই মনস্টার টিম তো তাকে ব্যাকআপ দিতে পারবেই, পাশাপাশি হচ্ছে সে নিজেই অলরেডি অনেক কিছু জানে যে এই জিনিসটাকে সে মার্কেটাইজ করতে পারবে, এবং মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা ইউনিক প্রোডাক্টের ক্ষেত্রে। তো এটা একটা বিষয় গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের মনস্টার টিম দেখা যাচ্ছে একটা বেনিফিট তো এখানে পাচ্ছে, পাশাপাশি আমাদের স্টুডেন্টরাও বেনিফিট পাচ্ছে, তাদের সাথে আমাদের একটা কোলাবোরেশনও থাকবে, যে আমাদের যদি কোনো প্রোডাক্ট যদি এখানে কোনো স্টুডেন্ট যদি বিল্ড আপ করে, বা আমাদের কোনো যদি রিসার্চ পাবলিশড হয়, বা কোনো কিছু যদি আমাদের এখানে মার্কেটাইজ করার প্রয়োজন হয়, আপনাদের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো, বা আপনারা ইউজ করে দিবেন বা আপনারা হেল্প করবেন। তো এর জন্যই মূলত আসলে আমি এগুলো হাইড রাখতে চাচ্ছিলাম, কারণ আগেই বকবক করলে সমস্যা কি হয়, মানে মানুষ মনে করে যে এই শুধু হলতা বকবক করতে স্বপ্ন দেখাচ্ছে, এরকম বিষয় বা এরকম কোনো কথা। তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, কাজ না থাকলে তো সেটা পরিচয় সম্ভব না। তো আমি চেষ্টা করতেছিলাম প্রথমে কিছু কাজ করে আগে আসলে সবাইকে একটু বোঝানোর যে আসলে আমরা আমি যে ওয়েতে হাঁটতেছি, এই ওয়েতে হাঁটলে কাজ হবে, যদিও বা পথটা মসৃণ নয়, কাটার ভর্তি। আমি জানি আমার এই বকবক যারা এতদিন পর্যন্ত শুনতেছেন, তারাও আমার মতো ছোটোখাটো মাথায় পাগল সমস্যা আছে, সিট আছে মাথায়, যদিও আমার এলাকার লোকজন বলে, কিন্তু আমি এটাকে কিছু মনে করি না, কারণ এটা আমার কাছে মনে হয় যে আমি যে কথাগুলো চিন্তা ভাবনা করতেছি, এই সেন্স করাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যাদের মধ্যে সেন্স করার ক্ষমতাই নাই। আর যদিও বা অনেকের মধ্যে সেন্স করার ক্ষমতা আছে, হয়তো বা আপনার মধ্যেও আছে, কিন্তু আপনি এটাকে এক্সক্লুড করার মতো ক্ষমতা নাই পারিপার্শ্বিক কারণে।
কে কি মনে করবে, পাগল ছাগল কি বকতেছে, এগুলো যেদিন বাদ দিতে পারবেন সেদিন আশা করি যে ভালো মানুষ হওয়া সম্ভব। তো আমি এই মনস্টার টিম সেই বাদ দেওয়া পাবলিককে নিয়ে কাজ করবে। তো এর জন্য আসলে এই জিনিসটা তৈরি করতে যাচ্ছিলাম। আসলে ছোটোখাটো স্কিল দিয়ে যদি আমরা বড় কিছু করতে পারি, এটার চেয়ে বেস্ট কিছু হয় না। তো এর জন্য আসলে এই টিমটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু হুট করে যখন দেখতেছি যে না, এটাকে আমি মানে এরকম মনে হচ্ছে 2-3 মাসে যে আমি যে 20 জনের, আমি চাচ্ছিলাম 20 জনের 20 জনই এমন কেউ থাকবে না যে হচ্ছে আনসাকসেসফুল। আপনি দেখেন আমাদের যে টিম মেম্বার যাদের শিখাইছি, আমি বলেছিলাম যে আমার এখানে আপনারা ইউএস অর্গানিক কন্টেন্ট নিয়ে কাজ করেন বা যেটা নিয়ে কাজ করেন, এই কোর্সটার মধ্যে আপনারা সর্বনিম্ন $2 থেকে আমি $999 পর্যন্ত প্রসেসিং দেখাইছি। আরপিএম আর কি, এটা কন্টেন্ট আরপিএম এর কথা বলছি। তো অলরেডি এখানে দেখা যাচ্ছে যারা কাজ করছে, মানে যারা কাজ করছে অ্যাকচুয়াল, তারা অলরেডি $2 থেকে শুরু করে 30, 35, 36, $12, $15 আরপিএম এখানে কোনো বিষয় না কন্টেন্টের জন্য। তো কিন্তু এখানে কাজ করা প্রয়োজন, কাজ না করলে তো পসিবল না। তো এখানে যে মেইন ফ্যাক্টরটা সমস্যা হয়েছে, মার্কেটে এত পরিমাণে কোর্স বিক্রি এবং এত পরিমাণে মানুষ কোর্সটাকে এত অবমূল্যায়ন করে ফেলছে, যেরকম বিষয় যে বুঝতেই পারতেছে না যে আসলে কি শিখতে পারবো। তো এটা একটা বিষয়, মানে শিক্ষাটাকেই মার্কেটাইজ করে এমন একটা অবস্থা করছে, বাজে অবস্থা, যে অরিজিনাল শিক্ষা নেওয়ার কারো আগ্রহই নাই। হ্যাঁ, এরকম বিষয়, এই 5,000 টাকা দো, এটা দিয়ে দিলাম, যা আমার কাছে আছে দিয়ে দিলাম, যা আছে আছে, এটা শিখলে কিছু শিখবো, না শিখলে নাই বাদ। এখন হয়তো অনেকে আমার ভিডিওতে মানে ক্যালকুলেট করে বলতে পারেন যে 5,000 টাকা, এটা তো অনেক টাকার ব্যাপার। ভাই, আমি তো চাইলে এই কোর্সটাকে রেকর্ডেড করে আমি যে জিনিসটা জানি ছোট্ট কিছু না শিখাই, এরকম বিষয় যে কিছু না শিখাই, এই কোর্সটাতে আমার স্ক্রিনশট বিলাই দিয়ে 200 টাকা করে বিক্রি করলে আমি কোটি টাকার মালিক। আমার এগুলোর প্রয়োজন নাই, আমি ধান্দাবাজি ফকড়াবাজি কাজ করি না। আমার দরকার হচ্ছে আমার মতো যারা 10 জন মানুষ সারা বাংলাদেশে আছেন, তাদেরকে নিয়ে একটা কমিউনিটি তৈরি করা, এবং যারা আমার মতো লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে যারা কিছু করতে চায়, যারা লক্ষ লক্ষ দেশের নাগরিক আছে কিছু করতে চায়, রিসোর্সের অভাবে জ্ঞানীগুণী মানুষ হয় হচ্ছে দেশের বাইরে চলে যায়, অথবা এরকম হয়ে থাকে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, তারপরে অভাবের তাড়নায় হচ্ছে পরিবেশের কারণে জ্ঞানটাকে বিকশিত করতে পারে না, দেখা যাচ্ছে ফ্যাক্টরিতে চাকরি করে, মিলে চাকরি করে, অথবা সে পড়ছে ইঞ্জিনিয়ারিং, যা কনস্টেবলের চাকরি নিছে, এরকম বিষয় যে এসআই চাকরি পাইছে, কোনো চাকরি জব খারাপ না, কিন্তু তার মধ্যে মেধা ছিল হয়তো বা, কিন্তু পারিপার্শ্বিক চাপের কারণে, বিভিন্ন কারণে সে দেখা যাচ্ছে এক পেশায় ছিল, সে দেখা যাচ্ছে পড়ছে ডাক্তারি, কিন্তু সে ডাক্তারিতে চাকরি পাচ্ছে না ঠিকঠাক মতো, সে ভালো ডক্টর হইতে পারতেছে না, সে কোটি টাকা খরচ করে পড়ালেখা করছে ডক্টর, এখন দেখতেছে 30,000 টাকা স্যালারি চাকরি পাইতে তার অবস্থা খারাপ। তো এই যে একটা পরিবেশ পরিস্থিতি, এখান থেকে উত্তরণ করার জন্য যারা আসলে অ্যাকচুয়াল আউট অফ বক্স কিছু চিন্তা করে, তাদেরকে নিয়ে কাজটা করার চিন্তা ভাবনা। তো এর জন্য আসলে একটু চেষ্টা চালাই যাচ্ছি, আপনারা সবাই সাথে সাহায্য করবেন। আমি আসলে ইদানিং একটু সময় কম পাচ্ছি, এই জন্য আপনাদের সাথে আসতে পারতেছি না। পরবর্তীতে ভিডিওতে কথা হবে, যদি আমার এই প্রজেক্টটা আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন যে আসলে আমার নেক্সট স্টেপে আমার এখানে মানে এই মনস্টার টিম কন্টিনিউ করা প্রয়োজন কিনা, বা এখানে স্টপ হয়ে যাওয়া উচিত না, অন্য কোনো প্ল্যানিংয়ে সুইচ করব। আর আপনাদেরকে আমি আস্তে আস্তে আমার স্কুলের প্ল্যানিং থেকে শুরু করে সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো, আপনারাও আমাকে পরামর্শ দিবেন কীভাবে স্কুলটাকে করা যায় আর কি। কারণ যেহেতু একদম আননোন ফ্যাক্ট, কীভাবে আসলে স্যালারি হবে, কীভাবে ছেলেপেলের হচ্ছে ট্রেন আপ হবে, কীভাবে বড় বড় হায়ার মানে যারা পার্সন আছে তাদেরকে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে আসলে ডিসকাস করবো আস্তে আস্তে আপনাদের সাথে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা আমাকে এখন একটু সাজেস্ট করেন, আপনাদের কি মনে হচ্ছে যে আমাদের এই প্রজেক্টটাকে কন্টিনিউ করা উচিত কিংবা অথবা দেখা যাচ্ছে আরও 2-10 জনকে আমাদের এই টিমে জয়েন করানো উচিত কিনা, যারা আসলে আমাদের সাথে কাজ করতে পারে এরকম আরও 2-10 জনকে খুঁজে বের করার, কারণ টিম বড় হয়ে গেলে ম্যানেজ করা কঠিন হয়ে যাবে। তো এই হলো বিষয়, তো এটা উচিত কিনা আপনারা সবাই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।